নামাজে যাই। এখানে নামাজ, হ্যাঁ এখানে নামাজ কোন কারক। আর হচ্ছে যদি বলি যে আমরা মসজিদে যাই, মসজিদে যাই। আচ্ছা, এখানে নামাজ আর এখানে হচ্ছে মসজিদ। ইতিমধ্যে আমরা গত ক্লাসে কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা সম্প্রদান কারক নিয়ে আলোচনা করব। সম্প্রদান কারক, সম্প্রদান মানে হচ্ছে শর্ত ছাড়া দান, যা হচ্ছে নিঃস্বার্থভাবে, সম্প্রদান মানে হচ্ছে শর্ত ছাড়া দান যা হচ্ছে নিঃস্বার্থভাবে করা হয়, এবং এটা হচ্ছে পরলৌকিক সম্পর্কিত। এবং এই সম্প্রদান কারক আমরা আজকে 3টি পয়েন্টের সাহায্যে আলোচনা করব। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট হচ্ছে মালিকানা, মালিকানা বা সত্ত্ব ত্যাগ করা বোঝায়, ত্যাগ করা বোঝাবে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নামপদের দ্বারা, নামপদের দ্বারা ইহলৌকিক সম্বন্ধ বোঝালে, বোঝালে তা কর্মকারক, কর্ম এবং পরলৌকিক সম্পর্ক বোঝালে, পরলৌকিক সম্পর্ক বোঝালে তা সম্প্রদান কারক, কারক। আচ্ছা, আমরা আগে হচ্ছে এই দুইটা পয়েন্ট আলোচনা করি। প্রথম হচ্ছে মালিকানা বা সত্ত্ব ত্যাগ করা বোঝালে। যেমন আমরা যদি বলি যে অন্ধজনে দেওয়াল, অন্ধজনে, অন্ধজনে দেওয়াল, দেওয়াল, অর্থাৎ এখানে অন্ধজনে দেওয়া হবে। এখানে অন্ধজন, এই অন্ধজন কোন কারক। এবং হচ্ছে আমরা যদি বলি যে আমাকে যেতে দাও, এবং এই আমাকে যেতে দাও, এখানে আমাকে কোন কারক। আচ্ছা, অন্ধজনের দেহ আলো, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে অন্ধজনকে আলু দাও। এখন হচ্ছে অন্ধজনকে আলু দেওয়ার ক্ষেত্রে আমরা কি বলি যে মানে এই ক্ষেত্রে হচ্ছে আমরা নিঃস্বার্থভাবে দান করি। অর্থাৎ কেউ যদি হচ্ছে অন্ধ হয়, সেক্ষেত্রে কেউ যদি চোখ দান করে বা হচ্ছে হ্যাঁ অন্য যে কোনো কিছু মানে যেগুলো নিঃস্বার্থভাবে দান করে সেটা হচ্ছে সম্প্রদান করো। এখানে যে অন্ধজনকে দেওয়া হলো মানে অন্ধজনকে মানে নিঃস্বার্থভাবে দান করতেছে, অর্থাৎ কেউ হচ্ছে মানে চোখ দান করতেছে, সেক্ষেত্রে সেটা এখানে যেহেতু নিঃস্বার্থভাবে দান করতেছে সেক্ষেত্রে এটা হচ্ছে সম্প্রদান কারক। আচ্ছা, আবার হচ্ছে যদি বলি যে আমাকে যেতে দাও, এখানে আমাকে যেতে দাও, এখানে কোনো নিঃস্বার্থ বা হচ্ছে যে মালিকানা বা সত্য এইসব কোনো কিছু আসতেছে না। এনে যেহেতু হচ্ছে এই যে ইহলৌকিক বিষয়, এখানে যেহেতু যে ইহলৌকিক বিষয় বোঝাচ্ছে, ইহলৌকিক। আচ্ছা, এখানে যেহেতু ইহলৌকিক বিষয় বোঝাচ্ছে সেই কারণে এটা হচ্ছে কর্মকারক। এছাড়া হচ্ছে আমরা যদি কর্মকারকের দৃষ্টিকোণ থেকে দেখি যে কর্মকারক কি ছিল, যে কর্তা যখন ক্রিয়াকে আশ্রয় করে কর্ম সম্পাদন করে, সেক্ষেত্রে মানে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে সেটা হচ্ছে কর্মকারক। তো এখানে যেতে দাও এই কাজটা কাকে আশ্রয় করে করতেছে, এখানে এই যে আমাকে আশ্রয় করে করতেছে, তার মানে কি এই আমাকে হচ্ছে কর্মকারক। তো আমরা দুইভাবেই বিষয়টা বুঝতে পারি। কর্মকারক। আচ্ছা, এখন আমরা তৃতীয় নিয়মটা দেখব। আচ্ছা, তৃতীয় নিয়মটা হচ্ছে যে নামপদের দ্বারা, নামপদের দ্বারা যদি উদ্দেশ্য বোঝায়,
বোঝায় সেটি সম্প্রদানকারক। আবার যদি উদ্দেশ্য সম্পাদনের স্থান বোঝায়, উদ্দেশ্য সম্পাদনের স্থান বোঝায় সেটি অধিকরণ কারক। অধিকরণ কারক। আচ্ছা, বলছি কি যে নামপদের দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় সেক্ষেত্রে হচ্ছে সম্প্রদান, আর যদি উদ্দেশ্য সম্পাদনের স্থান বোঝায় সেটা হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা, আমরা উদাহরণের সাহায্যে হচ্ছে দেখি বিষয়টা কি। যেমন বললাম যে আমরা আমরা নামাজে যাই, নামাজে যাই। এখানে নামাজ, হ্যাঁ এখানে নামাজ কোন কারক। আর হচ্ছে যদি বলি যে আমরা মসজিদে যাই, মসজিদে যাই। আচ্ছা, এখানে নামাজ আর এখানে হচ্ছে মসজিদ। তো প্রথমটা হচ্ছে আমরা নামাজে যাই। এই ক্ষেত্রে নামাজে যাই, আমরা নামাজে কেন যাই? এখানে হচ্ছে নামাজে যাই আমরা এই কারণে যে হচ্ছে আমরা যাতে পরকালে জান্নাত পেতে পারি এই কারণে, বা হচ্ছে আমাদের দোয়া করি যে যাতে জান্নাত পেতে পারি কারণে, মানে এটা হচ্ছে পরলৌকিক সম্পর্কিত। এটা যেহেতু পরলৌকিক সম্পর্কিত এবং হচ্ছে যে উদ্দেশ্য বোঝাচ্ছে, সেই কারণে এটা হচ্ছে সেখানে এটা হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক। আবার দ্বিতীয়ত বলছে যে আমরা মসজিদে যাই। এই আমরা মসজিদে যাই, মসজিদে আমরা হচ্ছে বিভিন্ন কারণে যাইতে পারি। এমন না যে হচ্ছে নামাজ পড়াই, এমন হচ্ছে কি যে ধরলাম মসজিদে হচ্ছে মসজিদের কাজ হচ্ছে নতুন, তো বললো তো তোমার এক ফ্রেন্ড বললো যে হচ্ছে যে একটু মসজিদে আসিস। তো এখন তুমি হচ্ছে তোমার আরেক ফ্রেন্ড বলতেছে যে হ্যাঁ চলো মসজিদে যাই আমরা, বা হচ্ছে আমি মসজিদে যাই। সেক্ষেত্রে এখানে কিন্তু হচ্ছে তোমার পরলৌকিক কোনো সম্পর্ক বোঝাচ্ছে না, এটা হচ্ছে ইহলৌকিক সম্পর্ক। বা হচ্ছে এমন হইতে পারে যে মসজিদের হুজুর তোমাকে বললো একটু মসজিদে আসো দেখা করো, তো তুমি এই জন্য হচ্ছে মসজিদে গেলা, তার মানে কি মসজিদে গেলে কি হচ্ছে সেটা পরলৌকিক কিছু বোঝাচ্ছে না? মসজিদে গেলেই সেটা পরলৌকিক কিছু বোঝাচ্ছে না। এবং এই মসজিদ হচ্ছে মূলত এই মানে হচ্ছে এই নামাজের হচ্ছে স্থান, মানে কি হচ্ছে উদ্দেশ্য। এখানে হচ্ছে মসজিদের উদ্দেশ্য সম্পাদনের স্থান বোঝাচ্ছে এই মসজিদ, যার কারণে মসজিদ হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক। আচ্ছা, আমরা যদি হচ্ছে আরেকটা উদাহরণ দেখি। করিম প্রার্থনা করে, প্রার্থনা করে। বা আমরা এটাও বলতে পারি যে হচ্ছে রহিম গির্জায় যায়, গির্জায় যায়। তো এখানে হচ্ছে করিম প্রার্থনা করে, এই যে প্রার্থনা, আর হচ্ছে এই যে গির্জা। তো করিম প্রার্থনা করে, কেন প্রার্থনা করে? আহ, মানে গির্জায় গিয়ে প্রার্থনা করে বা হচ্ছে মন্দিরে গিয়ে প্রার্থনা করে, অর্থাৎ হচ্ছে এখানে উদ্দেশ্য হচ্ছে যে পরকালে যাতে হচ্ছে সেদিন স্বর্গ পেতে পারে বা এরকম কিছু একটা উদ্দেশ্য বোঝাচ্ছে যেটা পরলোক সম্পর্কিত। সে কারণে এটা হচ্ছে, এবং এটা উদ্দেশ্য যেহেতু হচ্ছে সে কারণে এটা হচ্ছে আহ, সম্প্রদান কারক। আবার রহিম গির্জায় যায়। তো গির্জায় যায় কেন? প্রার্থনা করার জন্য। অর্থাৎ গির্জা হচ্ছে প্রার্থনা করার স্থান, মানে উদ্দেশ্য সম্পাদনের স্থান বোঝাচ্ছে এখানে। এই যে উদ্দেশ্য সম্পাদনের স্থান, এই উদ্দেশ্য সম্পাদনের স্থান হচ্ছে গির্জা। অর্থাৎ গির্জায় গিয়ে প্রার্থনা করতে পারে বা আরো হচ্ছে বিভিন্ন দরকারে যাইতে পারে। তো সেই জন্য যেহেতু এটা উদ্দেশ্য সম্পাদনের একটা স্থান বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটা হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও যদি হচ্ছে তোমরা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, বা হচ্ছে ফেসবুক পেজে মেসেজ করতে পারো। আজকে এ পর্যন্তই। আম, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।